দেখো, আগে আমি মাংসটা মেখে রেখে দিয়েছিলাম, এখন আমি মাংসটা রান্না করছি। কড়াইটা আগে থেকে একটু গরম করে রেখেছি, কেননা তাহলে একটু তাড়াতাড়ি হবে। দেখো, তেল দিয়ে দিলাম কড়াইতে, সর্ষের তেল। আর এই কড়াইটার মধ্যে আমি উচ্ছে আলু, পাশের কড়াইটা যে আছে এটার মধ্যে আমি উচ্ছে আলু ভেজেছি, তো তাই আমি এটার মধ্যে আর মাংস করলাম না, যদি তিতো আসে। আর এই যে বাটিতে উচ্ছে আলু আর একটু কুচো পেঁয়াজ দিয়েছি। তোমরাও এটা ভেজে খাবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। পেঁয়াজটা কিন্তু নামানোর আগে দেবে, হালকা হালকা আর একটু ভাজা ভাজা হবে, খেয়ে দেখবে খুব টেস্ট হয়, গরম ভাতের সাথে খুব ভালো লাগে। দেখো, তেলটা গরম হয়ে গেছে, আমি গোটা জিরে ফোড়ন দিলাম, আর দিলাম গোটা গরম মশলা। তার মধ্যে আছে দেখো এলাচ, লবঙ্গ, দারচিনি। আমি বেশি দিই না। আর তেজপাতা আমি দিই না, কেন তেজপাতার গন্ধটা না আমি ঠিক সহ্য করতে পারি না। তোমরা চাইলে তোমরা দিতে পারো, কিন্তু আমি দিই না। তেলটা গরম হয়ে গেছে, ঠিক আছে। মশলাটাও এবার আমি কুচো পেঁয়াজটা দিয়ে দিলাম, গ্যাসটা বাড়িয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, একটু লাল লাল, একটু হালকা লাল লাল হবে তখন। তা পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণ, তারপরে আমি আবার আরম্ভ করবো। পেঁয়াজটা দেখো লাল লাল ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে তো। এবার আমি চিকেনটা দিয়ে দিলাম, ম্যারিনেট করা চিকেনটা, আলু ছাড়া কিন্তু আজকে আজকে বলছে আলু খাবে না কেউ, তাই আলু দিয়ে নিই। এখন কষা হতে একটু টাইম লাগবে। এই বাটিটা জল দিয়ে ধুয়ে বাটিতে গায়ে লাগে যত মশলা আছে ওটা আমি দিয়ে দিলাম। আর একটু টমেটো সস দেবো, তখন টমেটো সসটা একটু কম ছিল। আমি আবার দোকান থেকে কিনে নিয়ে আসলাম, এই যে টমেটো সসটা দিয়ে দিলাম পুরোটা। হাতটা ধুয়ে নিলাম, এই দেখো হাত ধুয়ে নিলাম কিন্তু আমি। একদম কষা কষা হবে। ডাল যেহেতু করেছি, বেগুন ভেজেছি, ভাজাগুলো তোমাকে দেখিয়ে দিই তোমাদের একটু। এবার মাংসটা পুরো রান্না হয়ে গেলে যখন আমি সার্ভ করবো, বাড়বো, তখন আমি দেখাবো। আর এটা তো জাস্ট কষানো। এই যে আম কাটা রয়েছে, আমি একটু মশলা দাও, আমি চাটনি করব। মাংসটা কষানো হোক, তারপরে আবার শুরু হবে। এই যে মাংস রান্নার যে মাংস আজকে 500 আনা হয়েছে। তোমাদের দাদা আর আমার ছেলে খায়, আর আমি মাংস খুব একটা ভালোবাসি না, খাই না। আমার দাদা বাজারে গেছে, পড়াতে গেছে, পুরী বাজার থেকে মাছ নিয়ে আসছে। মাছটা ইচ্ছা হলে রান্না করবো, না রেখে দেবো, ভাজা ডালের সাথে ভুড়ি খাবো। দেখো, বেশি ঘনও করিনি, পাতলাও করিনি, ঠিক আছে। আর তার সাথে গরম গরম পরোটা ভেজে ফেললাম মাংসের সাথে। পরোটাটা ভাজা হয়ে গেল, এখন মাংসটা বার করা হবে। প্লিজ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।